হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জেডএনএফ চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর এখন আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠে নাস্তা তৈরি করছি। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি আর তারপর একটু ভালো করে মিক্স করে নিব। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আর আমার ভিডিওটিও আপনাদের ভালো লাগছে অবশ্যই। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে এখানে ব্রেডগুলোকে ভাজা ভাজা করে ভেজে নিব। তো সকালকে চা আর ব্রেড দিয়ে নাস্তাটা করে নিব। এদিকে অন্যদিকে চাও বসিয়ে দিয়েছিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি হলেও কমেন্টে জানাবেন যাতে আমি ভালো করে আবার নতুন করে ভিডিও দিতে পারি, আপনাদের ভালো লাগে সেই রকম। তো এই তো আমার নাস্তাগুলো তৈরি। আর এখানে দেখতে পাচ্ছেন যে শাক আর ডাঁটা শাক নিয়েছি। তো এই শাকগুলো যে দেখিয়েছিলাম আমার শাশুড়ি নিয়ে এসেছিলেন। তো এই শাকগুলো আর এখানে একটা ডিম ভেজে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। উনি চলে যাবেন দোকানে, তাই তাড়াতাড়ি করে ওনাকে ডিম পোস্ট করে দিচ্ছিলাম, ডিম ভাজি করে দিচ্ছিলাম। তো এই শাকগুলো হচ্ছে সব জাতের শাক, সকল ধরনের শাক। তো এখানে আমি বসিয়ে দিয়েছি আর ডাঁটা শাকটা আমি শুটকি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। তো এখানে শাকের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জালে বসিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজের পাতাও দিয়েছি। সামান্য পরিমাণ পানিও দিয়ে দিব। এই তো আগুনটা ধরিয়ে দিলাম আর অন্যদিকে ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজ, রসুন আর শুটকি, শীতল শুটকি যেটা। আর এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ আর 2-2.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ আর শুটকি আর পেঁয়াজ রসুনের ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে অল্প পরিমাণ পেঁয়াজের ডাঁটা আর বেশি করে কাঁচামরিচ দিয়ে জালে বসিয়ে দিয়েছি ডাঁটা শাকটা। আর এই দেখতে পাচ্ছেন এখানে আমার শাকটা হয়ে গেছে আর ভাতটা ওইদিকে হয়ে গেছে। আর শাকগুলো অনেক ছিল তাই অল্প অল্প করে দিচ্ছিলাম। তো এই তো পুরোটা দিয়ে দিয়েছি এখন। আর এদিকে আমার ডাঁটার তরকারিটা জাল এসে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা শাকের মধ্যেখানটা ফাঁকা করে নিয়েছি, পুরো পুকুরের মতো লাগছে দেখতে। তো এটা কেন ফাঁকা করেছি, যারা শাক এরকম রান্না করেন তারা বুঝতে পারবেন। তো আমি এইখানে শাকের বাগারটা এখানে দিয়ে দিব। এই তো রসুন দিয়ে দিলাম। তো এরকম করলে কি হয়, শাকের পুরো পানিটা মধ্যেখানে জমা হয়ে যায়। আর পরে এখানে রসুন দিয়ে বাগার দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। তো এখানে আমি টাকি মাছ দিয়ে দিচ্ছি। বললাম না শুটকি তরকারিতে টাকি মাছ দিলে ভালোই লাগে। আর এই তো আমার শুটকির তরকারিটা হয়েও গেছে। আর তারপর চলে আসলাম আমার বেডরুমে এসে বিছানা চাদরটা চেঞ্জ করেছি, এই তো দেখতে পাচ্ছেন। ভালো করে ঝেড়ে নিব। মেয়েটা ঘরের কোনো অবস্থা রাখে না, বিছানা চাদরকে উল্টিয়ে পাল্টিয়ে বালিশকে মাটিতে ফেলে, তারপরে ঘরের কোনো জিনিসই ঠিক থাকে না। সব কিছু এসে দেখবো ঠিক করে যাব, এসে দেখবো আবার ওর যেমন তেমন করে ফেলেছে। তো এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন অনেক বিস্কিটের গুঁড়া, এটা সব আমার মেয়ে করেছে।
তো এখন ছোট আছে, এসব করবে। আর এখন এইগুলা অনেক সময় বিরক্তিকরও লাগে। তো কাদের কাদের ঘরে এরকম একটা পিচ্চি বাচ্চা আছে আর এরকম দুষ্টামি করে কমেন্টে জানাবেন। এরকম ঘরদোয়ার ছানাই দেখতে পাচ্ছেন আমি বিছানাটা ঠিক করে নিয়েছি আর উনি চলে যাচ্ছেন বিছানাকে অগোছালো করতে। এই তো শুরু করে দিয়েছেন। আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমাদের ঘরে মেহমানও চলে এসেছেন। তো ওই দিনের রাখা পাকোড়ার যে মিশ্রণটা ছিল ওইটা রেখে দিয়েছিলাম। তো এখন এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা এখন কাজে লাগবে। আর মেহমানদেরকে হালকা কুসুম গরম পানির মধ্যে আমি ট্যাং গুলে দিচ্ছি। এটা একটা টিপস, কারণ ঠান্ডার দিন আপনি ঠান্ডা অনেককে খাওয়াতে পারবেন না, তাই একটু উষ্ণ গরম পানি দিয়ে যদি ঠান্ডা গুলিয়ে খাওয়ান অবশ্যই এটা সমস্যা না। আমরা পানি খাই না, তো এইভাবে ঠান্ডাও খাওয়া যাবে। তারপরে আবার বেশি গরম করে নিয়েন না, বেশি গরম করলে আবার খেতে ভালো লাগবে না। তো এদিকে আমি পাকোড়াটা বসিয়ে নিয়েছি, আজকে ছোট ছোট শেপ করে ভাজা ভাজা করে নেব। তো অনেক মুচমুচেও হয়েছিল, তো কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা করেছি, কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এগুলা খেতেও এত এত মজা হয়েছিল, ওই দিন থেকে আরও বেশি মজা হয়েছিল, কারণ তেলের মধ্যে ডুবিয়ে একটু ভালো করে জাল করে ক্রিস্পি হয়েছিল অনেক বেশি। আর তো দেখতে পাচ্ছেন সবাই আমরা খাচ্ছিলাম। আর এই তো এত মজা হয়েছিল আর তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। আর অল্প পরিমাণও ছিল, বেশি ছিল না। আর তো দেখতেই পাচ্ছেন দুইটা রয়েছে, কে নেবে, দাদি নেবেন না নাতিন নেবেন। মজা। এই তো এখন আমি চা বানিয়ে নিচ্ছিলাম আর এখানে আলাদা একটা চা বানাচ্ছিলাম আমার ননদ শাশুড়ির জন্য। উনি চিনি খান না, ওনার ডায়াবেটিক্স, তো ওনার জন্য আলাদা চা মিলিয়ে নিচ্ছিলাম। আমাদের সবার জন্য এখানে চিনি দিয়ে মিলিয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভিডিও দেখে যান কিন্তু লাইক করেন না, আর লাইক না করলে তো আমরা উৎসাহ পাবো না। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন আরও স্পেশাল আপনাদের কিছু দেখাতে পারি। তো এই তো নাস্তাটা রেডি, বিস্কুটগুলো অনেক নিয়েছিলাম, আমার মেয়ে নিয়ে নিয়েছে আর নিচে ফেলে দিয়েছে। এই তো ও এরকমই করে। তো রাতের রান্নার জন্য এখন আমি শিমের বিচি ছুলিয়ে নিচ্ছিলাম, খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো রাত্রে আমি শিমের বিচি রান্না করব শোল মাছ দিয়ে। মশলাপাতি সব রেডি করে নিয়েছি, এখন রান্না করার পালা। তো তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিলে কি হয়, এটা তো শিমের বিচির তরকারি, বিচির তরকারিতে আপনি টমেটো দিলে অনেক ভালো লাগে খেতে, দিয়ে দেখতে পারেন। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ, 2 চামচ পরিমাণ মরিচ আর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। তো এখন ভালো করে নেড়েচেড়ে দিব আর অল্প পানি দিয়ে কষিয়ে নিব।
তো আমার কষানোটাও শেষ, আর এখানে আমি বিচিটা ঢেলে দিয়েছি। না, আমি কিন্তু এখন আর লবণটা দেইনি, কারণ আগে লবণ দিলে বিচি সিদ্ধ হতে সময় লাগে। তো এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার পর, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হতে চাইলে লবণটা পরেই দেওয়া ভালো। আগে দিলে কি হয়, আপনি মশলা কষানোর সময় বিচিটা সেদ্ধ হয় দেরিতে। তো আগে লবণটা দিবেন না, আমি যা মনে করে আর কি। তো এই দেখতে পাচ্ছেন শোল মাছ দিয়ে রান্না করছিলাম, আর শোল মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। বিচি যখন সিদ্ধ হয়ে যায় অল্প পরিমাণ, তখনই মাছটা দিয়ে দিবেন, না হলে কি হবে, মাছ সিদ্ধ হতে হতে বিচি পুরোই ভেঙে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।